দেশ জুড়ে পালিত হলো দশেরা। দশেরা শব্দটি এসেছে সংস্কৃত দশহরা থেকে, যার অর্থ অশুভ শক্তির হাত থেকে মুক্তি পাওয়া। অশুভ শক্তির প্রতীক রাবণ দহনের মাধ্যমে পালিত হলো উৎসব। নয়াদিল্লির রামলীলা ময়দান এবং সুভাষ ময়দানেও পালিত হয় রাবণ বধ। সুভাষ ময়দানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী সহ বহু বিশিষ্ট ব্যক্তি। রামলীলা ময়দানে ছিলেন সস্ত্রীক মনমোহন সিংহ, সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে পালিত হয় দশেরা। এদিকে এ রাজ্যের খড়গপুর এবং দুর্গাপুরে সাড়ম্বরে পালিত হয় দশেরা উৎসব। অশুভ শক্তির বিনাশে হয় শুভর সূচনা। বাম আমলের মতো পরিবর্তনের আমলেও আমরা ওড়ার অভিযোগ। সুনীল গঙ্গোপাধ্যায়ের মৃত্যুতে ফেসবুকে শোক জ্ঞাপন করেই ক্ষান্ত থাকলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কোনো শোক বার্তা পেল না প্রয়াত সাহিত্যিকের পরিবার, বাড়িতে গেলেন না কোনো মন্ত্রীও। প্রায় প্রথা ভেঙে যেখানে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় প্রথমে সংবাদ মাধ্যমে শোক প্রকাশ করেছেন, শুধু রাইসিনা হিলস থেকে রাষ্ট্রপতির লিখিত শোক বার্তা পৌঁছেছে সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়িতে, সেখানে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আচরণ? তাহলে কি সুনীল গঙ্গোপাধ্যায় আজীবন বামপন্থী রাজনীতিতে বিশ্বাসী থাকার জন্যই তার প্রতি এমন আচরণ, নাকি সাম্প্রতিককালে অধ্যক্ষ নিগ্রহ থেকে শুরু করে ধর্ষণকাণ্ড নানা বিষয়ে সরব হওয়াতেই নীল লোহিতের প্রতি ক্ষুব্ধ মমতা? এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জল্পনা উস্কে দিয়েছে। ইছামতির জলে এক হলো প্রতিমা, দূরত্ব রয়ে গেল দুই বাংলার। শুধু স্থানীয় বাসিন্দা নয়, দূর দূরান্তের বহু মানুষের কাছেই টাকিতে বিসর্জনে দুই বাংলার মিলন দৃশ্য অন্যতম আকর্ষণ। ঠাকুর দেখার মতোই বিসর্জন দেখতে নদীর দুপারে ভিড় জমান অসংখ্য মানুষ। কিন্তু অভিযোগ, নজরদারির অভাবের সুযোগ নিয়ে গত বছর দশমীর দিনই বেআইনিভাবে নদী পার করে এদেশে ঢুকে পড়েছিলেন অনেকে। সেই অনুপ্রবেশ রুখতেই এবার বিজয়ের আনন্দেও রাশ টানতে হলো প্রশাসনকে। এবার 20 থেকে 25টি নৌকাকেই বিসর্জনের অনুমতি দেওয়া হয়। নির্দিষ্ট দূরত্বে পরপর নৌকা দাঁড় করিয়ে তৈরি করা হয় ব্যারিকেড। দুই বাংলার বিসর্জন দেখতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি কলকাতা থেকেও ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। প্রশাসনের কড়াকড়িতে হতাশ তাঁরা। পুজো এখন আর শুধু পুজো নয়, পুজো এখন নতুন ভাবনার সমাহার। বাহারি থিম, রকমারি আলোয় সৃজনশীলতার বিচারে চমকে দিতে নিত্য নতুন চিন্তা। তবে শুধু দেশ নয়, দেশের গণ্ডি ছাড়িয়ে এখন প্রবাসেও পুজো উপলক্ষে নতুন নতুন ভাবনার প্রয়োগ হচ্ছে। আর এই পুজোকে কেন্দ্র করেই নিজেদের ব্র্যান্ডের প্রচারে এবার এক অভিনব উদ্যোগ নিল বাণিজ্যিক সংস্থা ডেটা বাজার। কর্মসূত্রে ঘর ছেড়ে লন্ডনে পাড়ি জমানো বাঙালিদের কাছে বাংলা ছবি পৌঁছে দিতে নয়া ওয়েব পোর্টাল উদ্বোধন করল এই সংস্থা। দৈনন্দিন ব্যস্ততার মাঝে একটু অবসরে সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি এখন এক ক্লিকেই হাতের মুঠোয়। পুজোর মরশুমে সন্দীপন রায় পরিচালিত একলা আকাশ ছবির স্ক্রিনিং দিয়ে এই ওয়েব পোর্টালের উদ্বোধন হলো।